আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়া ভাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র ইউরোপ উড়িয়ে দিতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, চাঞ্চল্যকর রিপোর্ট। ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর যা বলল হামাস, কড়া জবাব সৌদি যুবরাজের। সীমান্তে রণক্ষেত্রের চেহারা, বাংলাদেশের উপর বিএসএফ এর গুলি, পাল্টা হামলায় কুপকাত ভারতীয় সেনা। গাজা ইসরায়েলের 3 প্রধান লক্ষ্য ঘোষণা করল নেতানিয়াহু। জরিপে চাঞ্চল্যকর ফলাফল, জেনজিরা ইসরায়েলি পণ্যকে ঘৃণা করে। গাজা দখলে ট্রাম্পের ঘোষণার প্রতিবেদনে হোয়াইট হাউসের বাইরে ব্যাপক বিক্ষোভ, প্যালেস্টাইন ইজ নট ফর সেল স্লোগানে উত্তাল ওয়াশিংটন ডিসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, ইরান গোপনে এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ইউরোপের আঘাত হানতে সক্ষম এবং এই ক্ষেপণাস্ত্রগুলোর নকশা উত্তর কোরিয়া থেকে ইরানকে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই অস্ত্র দুটি সাইটে তৈরি হচ্ছে, যেগুলিকে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে রাখা হয়েছে। জাতীয় প্রতিরোধ কাউন্সিল অফ ইরান এনসিআরআই, যেটি একটি নির্বাসিত বিরোধী গোষ্ঠী, তাদের রিপোর্টে দাবি করেছে যে ইরান তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্বরান্বিত করছে। এই ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম, যা ইউরোপকে লক্ষ্যবস্তু করতে পারে। এনসিআরআই এর দাবি, শেহরুদ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি গোপন সাইট, যেখানে ইরানের উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কাজ করছে। তাদের মতে এখানে তৈরি করা গাহেম 100 ক্ষেপণাস্ত্র গ্রিস পর্যন্ত পৌঁছাতে সক্ষম। আরেকটি সাইট, যা শেহনান শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত, সেখানে সীমর্ঘ ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, যা উত্তর কোরিয়ার ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছে। এনসিআরআই এর দাবি, এই সাইটটি আন্ডারগ্রাউন্ডে গোপন রাখা হয়েছে এবং এটি 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এনসিআরআই এর প্রতিনিধিরা বলছেন, ইরান এখন পূর্বের মতো শক্তিশালী নয়, বরং দুর্বল এবং অসুরক্ষিত। তাদের মতে পশ্চিমা দেশগুলো এখনই ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধ করার জন্য পদক্ষেপ নিলে তা উপযুক্ত সময়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন। প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এছাড়া ট্রাম্পের এমন গাজাখুরি মন্তব্যের কড়া জবাব দিয়েছে সৌদি যুবরাজ। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং আনাদোলু। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিকানা নেবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন। তিনি বলেছেন, একই লোক পুনর্নির্মাণ এবং জমি দখলের দায়িত্বে থাকা উচিত নয়। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, গাজার বাইরে ফিলিস্তিনিদের স্থায়ী পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এটি নিয়ে কাজও করব। ট্রাম্প বলেন, আমরা গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করব এবং ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকে আমরা মুক্তি পাব। এগুলোকে সমতল করব এবং সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি এবং আবাসন সৃষ্টি করবে। যদিও এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এছাড়া ট্রাম্পের মন্তব্য নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন হামাসের সিনিয়র নেতা ইজ্জাত এল রেসিক। তিনি বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের নির্বাসন এবং গাজা উপত্যকার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। তিনি আরো বলেন, এ ধরনের বিবৃতি ফিলিস্তিনি এবং এই অঞ্চল সম্পর্কে বিভ্রান্তি ও গভীর অজ্ঞতার প্রতিফলন। গাজা অবশ্যই সাধারণ কোনো ভূখণ্ড নয় এবং এটি এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায়। এমন বিবৃতি ট্রাম্পের মন্তব্য প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ও তাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব অব্যাহত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে হামাসের এই সিনিয়র নেতা বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্টকে এই বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই, কারণ এ ধরনের মন্তব্য আগুনে ঘি ঢালবে। ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকারের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুবরাজের মন্তব্য তুলে ধরা হয়। ফিলিস্তিনি ইস্যুতে সৌদি আরবের অবস্থান পরিষ্কার ও স্পষ্ট, যা কোনো অবস্থাতেই ভিন্ন ব্যাখ্যার সুযোগ দেয় না। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান আপোষহীন এবং এ নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই। ফের উত্তেজনা ছড়ালো ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশিদের সংঘর্ষে উত্তপ্ত হিলি সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় মল্লিকপুর বিওপি এলাকা। গুলি পাল্টা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে এক বিএসএফ জওয়ান ও এক বাংলাদেশি নাগরিক। আহতদের বর্তমান চিকিৎসা চলছে পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ ফেটেছে স্থানীয় প্রশাসন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। বিএসএফ এর স্থানীয় বর্ডার আউটপোস্ট সূত্রের খবর, বুধবার ভোররাতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আলাউদ্দিন, তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। আহত বিএসএফ জওয়ানের নাম ওরফেজ কুমার, তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট এলাকার বাসিন্দা। আহত 91 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ব্যাটালিয়নের জওয়ান ওরফেজ এদিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত ছিলেন। সূত্রের খবর, বুধবার ভোররাতে প্রায় 5 জন বাংলাদেশি ভারতীয় সীমান্ত এলাকায় যায়। এ সময় কর্তব্যরত ওই জওয়ান বাধা দিতে গেলে তারা অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে তারা। বাধা দিলে ধারালো অস্ত্রের কোপ দিয়ে বিএসএফ সদস্যকে গুরুতর আহত করা হয়। পরে এলোপাথারি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান। এ ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি গুলিবিদ্ধ হলে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে এমন খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। সীমান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। অন্যদিকে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালি হাসপাতালে। পরে খবর পেয়ে সীমান্তে পৌঁছে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে, ফলে ওই এলাকায় বিএসএফ বিজিবি নজরদারি বাড়ানো হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য ইসরায়েলের 3টি মূল লক্ষ্য ঘোষণা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জোর দিয়ে বলেছে, আমরা এই 3টি লক্ষ্যই অর্জন করব। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয় তিনি গাজা বন্দি মুক্তি চুক্তি সমর্থন করেন কিনা। জবাবে তিনি বলেন, আমি সকল বন্দীকে মুক্ত করা এবং আমাদের যুদ্ধের সমস্ত লক্ষ্য পূরণ করার সমর্থন করি, যার মধ্যে রয়েছে হামাসের সামরিক এবং প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করা এবং নিশ্চিত করা যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না। তিনি আরও বলেন, আমার একটি লক্ষ্য নেই, বরং 3টি লক্ষ্য রয়েছে এবং আমরা অবশ্যই তা অর্জন করব। নেতানিয়াহু বলেন, তিনি সম্মানিত বোধ করেছেন কারণ হোয়াইট হাউসে আমন্ত্রিত প্রথম বিদেশি নেতা তিনি। ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনি হোয়াইট হাউসে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বন্ধু। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, গাজা জিম্মি মুক্তি চুক্তিতে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আপনার নেতৃত্ব বেশ কয়েকজন জিম্মির মুক্তি নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন আগের মার্কিন সরকারের দ্বারা আটকে রাখা গোলাবারুদ মুক্ত করেছে এবং ইসরায়েলি নাগরিকদের উপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং ইরানের বিরুদ্ধে পুনরায় সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেছে। গাজা খালি করে যুক্তরাষ্ট্রের দখল করার ট্রাম্পের পরিকল্পনা নেতানিয়াহু সমর্থন করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনা করেছেন, যা ইতিহাস বদলে দিতে পারে। তিনি বলেন, এটি মনোযোগ দেওয়ার মতো একটি বিষয় এবং এটি সত্যি ইতিহাস পরিবর্তন করতে পারে। মাঠ পর্যায়ের গবেষণা এবং জরিপের ফলাফলে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী ভোক্তাদের মধ্যে ইসরায়েলি পণ্যের চাহিদা খুবই কম। ইসরায়েলি ওয়েবসাইট গ্লোবস এই বাস্তবতা স্বীকার করে বলেছে, ইসরায়েলি ব্র্যান্ডের অবস্থান সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে।
বার্তা সংস্থা মেহেরের বরাত দিয়ে পাসটুডে জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে 20টি দেশের মধ্যে 40,000 মানুষের মধ্যে 6টি সূচককে কেন্দ্র করে পরিচালিত একটি জরিপে দেখা গেছে দখলদার ইসরায়েলের বাণিজ্যিক ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে কমে গেছে। এই জরিপে যেসব সূচককে স্থান দেওয়া হয়েছে সেগুলো হলো রাজনীতি, সংস্কৃতি, জনগণ, রপ্তানি, অভিবাসন এবং পর্যটন। এছাড়াও আল মায়াদিন টিভি চ্যানেলের প্রতিবেদনেও বলা হয়েছে, জেনারেশন জেড বা সংক্ষেপে জেন জি নামের নতুন প্রজন্ম ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী এবং তারা প্রতিটি সূচকে ইসরায়েলকে কম স্কোর দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দখলদার ইসরায়েলের পণ্যের উপর কার্যত নিষেধাজ্ঞা রয়েছে, যা ইসরায়েলি পণ্যের রপ্তানিকে বড় ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরায়েলের তৈরি হওয়া কোনো চিহ্ন বা আলামত থাকলেই সেসব পণ্যকে নতুন প্রজন্ম ঘৃণা ভরে বয়কট করছে। বিশ্বব্যাপী ইসরায়েলি ব্র্যান্ডের বাজার তৈরির লক্ষ্যে তৎপরতা চালাচ্ছেন মতি শরফ নামের এক ব্যক্তি। তিনি ইসরায়েলি ব্র্যান্ডগুলোকে নিয়ে একটি কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন। তিনি বর্তমানে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ব্র্যান্ডগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছে। গাজাকে জাতিগতভাবে নির্মূল করা এবং যুক্তরাষ্ট্রের গাজার মালিকানা নেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ মানুষ। এ সময় ট্রাম্পকে সতর্ক করে তারা প্যালেস্টাইন ইজ নট ফর সেল বলে স্লোগান দিতে থাকেন। খবর আল জাজিরার। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউসের সফরের প্রতিবাদ করেন এবং ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। এ সময় বিক্ষোভকারীরা ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন এবং ইসরায়েলি নৃশংসতার তীব্র নিন্দা করেন। বিক্ষোভে অংশ নেয় একজন কর্মী মাইকেল শিটজার বলেন, আমেরিকানরা চায় না তাদের করের টাকা ফিলিস্তিনিদের হত্যার জন্য ব্যবহার করা হোক। গাজায় জাতিগতভাবে নির্মূলে ট্রাম্পের প্রস্তাবকে তীব্র ভাষায় সমালোচনা করেন শিটজার। তিনি বলেন, ফিলিস্তিনের মানুষ কোথাও যাবে না, তারা সেই দেশের আদিবাসী। মানুষকে বাস্তুচ্যুত করার কথা বলা উপনিবেশবাদী মানসিকতা। এর আগে মঙ্গলবার ওয়াশিংটন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্র দখল করবে বলে জানান। এছাড়া গাজাকে নতুন করে গড়ে তোলারও ঘোষণা দেন ট্রাম্প। এজন্য ফিলিস্তিনিদের অন্য কোনো দেশে পুনর্বাসিত করার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ইরানের গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র ইউরোপ উড়িয়ে দিতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, চাঞ্চল্যকর রিপোর্ট। ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর যা বলল হামাস, কড়া জবাব সৌদি যুবরাজের। সীমান্তে রণক্ষেত্রের চেহারা, বাংলাদেশের উপর বিএসএফ এর গুলি, পাল্টা হামলায় কুপকাত ভারতীয় সেনা। গাজা ইসরায়েলের 3 প্রধান লক্ষ্য ঘোষণা করল নেতানিয়াহু। জরিপে চাঞ্চল্যকর ফলাফল, জেনজিরা ইসরায়েলি পণ্যকে ঘৃণা করে। গাজা দখলে ট্রাম্পের ঘোষণার প্রতিবেদনে হোয়াইট হাউসের বাইরে ব্যাপক বিক্ষোভ, প্যালেস্টাইন ইজ নট ফর সেল স্লোগানে উত্তাল ওয়াশিংটন ডিসি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।